আসসালামু আলাইকুম। ত্রিপুরার ডুম্বুর বাদর ফরে এখন তিস্তার ফারাক্কার 109টা জলকপাট খুলিয়া দেওয়া হয়েছে ভারত থাকি। মোট কথা সবগুলা জলকপাটও খুলিয়া দেওয়া হয়ে গেছে। বাংলাদেশের চলমান ভয়াবহ বন্যার মাঝেও তারা এই কাজটা করছেন। আজকে সোমবারে এই জলকপাটগুলা খুলিয়া দেওয়া হয়েছে। এর কারণে একদিনেও বাংলাদেশও ডুবব 11 লাখ কিউসিক পানি। এই বাঁধ খুলিয়া দেওয়ার কারণে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানের। ভারতের বিহার ও ঝাড়খণ্ডত বন্যার জেরে এই সিদ্ধান্ত। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশের তথ্য দেওয়া হয়েছে বলিয়া দাবি করা ওর ভারত থেকে। ফারাক্কা ব্যারেজ এলাকাত পানি বিপদসীমার 77.34 মিটার উফরে দিয়া প্রবাহিত হওয়ার কারণে বাধ্য হইয়া জলকপাট খুলিয়া দেওয়া লাগছে বলিয়া জানানি ওর। এই ক্ষেত্রে ফিডার ক্যানেলের পানির পরিমাণও বাড়ানি হয়েছে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশপান্ডে তারা কইছেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সব সময় অ্যালার্ট আছে, প্রতি মুহূর্ত নজর রাখা ওর। খুব কম সময়ের মাঝে জেলা পানির চাপ তৈরি হয়েছিল, তাতে 109টা জলকপাটর সব কয়টা জলকপাট না খুলিয়া দিলে ব্যারেজের উপরে বড় চাপ তৈরি হইল নে। এর ফলে বড় ধরনের ক্ষতি হয়ে গেল নে। আপাতত ফিডার ক্যানেলর 40,000 কিউসেক ও ডাউন সিস্টেমে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গাত বন্যার পানি নামতে দেখা গেছে, কিন্তু নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হইতে দেখা গেছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জ মুসাফুর ক্লোজার সুইচ গেট ভাঙ্গি যাওয়ার কারণে নিম্নর যে এলাকাগুলো আছে এই এলাকাগুলা কিন্তু নতুন করে প্লাবিত হইতে দেখা গেছে। তবে বাংলাদেশের বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতির বিভিন্ন জায়গার কিছুটা উন্নতি হইলেও এখনো পর্যন্ত কিন্তু অনেক মানুষের বাড়িঘরও ফানি, এখনো কিন্তু অনেক মানুষ আশ্রয় কেন্দ্রত আসেন। 11 জেলাত ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বাড়িয়া 23 জনও গিয়া দাঁড়াইছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন 50 লাখেরও বেশি মানুষ। জেলাগুলা হইল ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। দুর্গত এলাকাগুলাত 645টা মেডিকেল টিমে কাজ করে বলিয়া জানাইছেন অতিরিক্ত সচিব KM আলী রেজা। তিনি জানান, এখন পর্যন্ত 3,52 লাখ টাকা নগদ, শিশু খাদ্যের জন্য 35 লাখ টাকা, পশু খাদ্যের জন্য 35 লাখ টাকা, 20,650 টন চাল, 15,000 বস্তা শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে আশ্রয় কেন্দ্রে 4,69,523 জন মানুষ রয়েছে বলে জানান তিনি। তবে দুর্গম এলাকাগুলোত এখন পর্যন্ত ত্রাণ পৌঁছানি সম্ভব হয়েছে না বলিয়া বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়। আগামী 48 ঘন্টা পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নাই, ফলে পরিস্থিতি আরও উন্নতি হইতে পারে। ফারাক্কার গেটগুলা খুলিয়া দেওয়ার কারণে বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলা প্লাবিত হওয়ার আশঙ্কা করা ওর। এই অঞ্চলের মানুষ সকলরে সাবধানতা অবলম্বন করবার লাগে খোয়া ওর। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।